হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে 3টি অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো আমরা খুব সহজ উপায়ে সমাধান করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা বলেছে, কোনো শহরের লোক সংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। ওই শহরে বর্তমান লোক সংখ্যা 20,000 হলে 2 বছর পর ওই শহরের লোক সংখ্যা কত হবে? ঠিক আছে, প্রত্যেক বছর 10% হারে বৃদ্ধি পায়, আর বলেছে বর্তমান জনসংখ্যা 20,000, তো 2 বছর পর ওই শহরের লোক সংখ্যা কত হবে? তো 10% বৃদ্ধি, 10% মানে কি? 10% মানে আমরা জানি 1/10। তো 1/10 কীভাবে এলো? 10/100 কাটাকাটি করলে হচ্ছে 1/10। মানে এবার কি বলেছে যে 10% বৃদ্ধি, মানে 10, বর্তমান জনসংখ্যা 10 হলে 1 বছর পর কত হবে? 11। তো এখানে বলেছে 2 বছর পর জনসংখ্যা কত হবে, তো আমরা এখানে স্কোয়ার করে দেবো। ঠিক আছে, তো 10 স্কোয়ার কত? 100, আর 11 স্কোয়ার 121। এবার প্রশ্নে বলেছে যে বর্তমান জনসংখ্যা 20,000, তো 100 জায়গায় কত লিখব? 20,000। তো 121 সমান কত? 121 সমান কত হবে? 20,000 বাই 100 গুণিতক 121। ডবল শূন্য কাটলো, 2 একে 2, 2 দিয়ে 4, 2 একে 2, বাস, ডবল 0, আনসার হয়ে গেল। ঠিক আছে, পরের অঙ্ক কী বলেছে? একজন ব্যক্তি তার স্বাভাবিক বেগে 3/4 বেগ নিয়ে হাঁটলে তার গন্তব্যে পৌঁছতে স্বাভাবিক বেগের থেকে 20 মিনিট দেরি হয়, তাহলে স্বাভাবিক সময় কত? মানে 3/4 বেগ, মানে স্বাভাবিক বেগে 3/4 বেগ, মানে তার যদি স্বাভাবিক বেগ 4 ছিল, এখন হয়েছে কত? 3। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে? তার 20 মিনিট দেরি হচ্ছে। মানে আমরা লিখতে পারি যে v1:v2 সমান 4:3। ঠিক আছে, এবার তাহলে t1:t2, t1:t2 সমান কত? t1:t2 সমান 3:4। কীভাবে এলো? না, আমরা জানি যে বেগ আর সময় সবসময় কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার জন্য এর বেগ বেশি ছিল তার সময় কম লাগছে, আর বেগ কম ছিল তার সময় বেশি লাগছে। এবার কি বলেছে যে এর ফলে তার 20 মিনিট দেরি হচ্ছে। মানে কি, সে ধরো প্রথম বেগে গেলে 3 ইউনিট সময় লাগতো, আর দ্বিতীয়টা যাচ্ছে 4 ইউনিট সময় লাগছে। তাহলে এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 1 সমান সমান কত হচ্ছে? 20 মিনিট। তাহলে 3 সমান কত হচ্ছে? 3 × 20 সমান 60 মিনিট। এটা হচ্ছে তার স্বাভাবিক সময় হয়ে গেল। তৃতীয় অঙ্কটা বলেছে, এক স্থান থেকে অন্য স্থানে 4 কিমি বেগে গিয়ে সেখানে 1 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর 5 কিমি বেগে ফিরে আসে, তার মোট 10 ঘন্টার সময় লাগে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এক স্থান থেকে অন্য স্থান, মনে করি এ বি আচ্ছা একটা স্থান। ঠিক আছে, এ বি। এবার 4 কিমি বেগে গেছে, 5 কিমি বেগে ফিরে এসছে, এর ফলে কত? 10 ঘন্টা সময় লেগেছে। কিন্তু 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিশ্রাম নেই, তাহলে অ্যাকচুয়ালি যাতায়াত করতে তার সময় লেগেছে, অ্যাকচুয়াল টাইম কত লেগেছে? 9 আওয়ার্স। তাহলে আমরা সে আগে নিয়মে করতে পারি v1:v2 সমান 4:5, t1:t2 সমান 5:4। ঠিক আছে, এটা টোটাল টাইমটা এখানে কত আছে? 9 ইউনিট। 9 ইউনিট সমান কত? 9 ইউনিট সমান 9 আওয়ার্স। তাহলে 1 ইউনিট সমান 1 আওয়ার্স। তাহলে 5 সমান কত? 5 × 1 সমান 5 আওয়ার্স। তো এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু ভি ইন্টু টি, মানে বেগ ইন্টু সময়। বেগটা কত? বেগ এখানে 4, আর সময়টা কত? 5। তাহলে কত হলো? 20 কিমি। আবার এই দিক দিয়েও চেক করতে পারি, এখানে সময় কত লেগেছে? এখানে সময় হচ্ছে 4, আর এখানে বেগ কত? 5, তাহলে এখান থেকে গুণ করলেও হচ্ছে কত? 20 কিমি। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।